তো আজ অফিস যেতেই হবে। আমাকে সবার কাছে এভাবে হারিয়ে দেবেন না। আর কিছু না পাই, অন্তত পক্ষে আপনার কাছে এইটুকু দেখতে পাই যে স্ত্রীর সম্মান রক্ষার্থে অন্তত এইটুকু করেছেন যে আপনি অফিসে যাচ্ছেন। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রোদ। কি হয়েছে বলতো? মম হঠাৎ এইরকম অ্যাটিটিউড করছে কেন? বুঝতে পারছি না, কিন্তু আমি দেখেছি যখনই মম ওই সাবিত্রী বলে মহিলাটির সাথে কথা বলে কেমন যেন একটা জোকের মুখে নুন পড়ে যায়, গুটিয়ে যায়। ঘটনাটা কি? কি ঘটনা? কি ঘটনা আমাকে সত্যি করে বলো। নীরুর বিয়ের আগে তুমি ইন্দ্রজিৎ দেববাবুর অফিসে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলে। কেন গিয়েছিলে? উনি ওই নীরুর বিয়ের ব্যাপারে কথা বলতে ডেকেছিলেন। না না, আরো কিছু আছে। ওনার কাছ থেকে তুমি কিছু নিয়েছো? টাকা পয়সা? না বাবা, আমি 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 কোনো টাকা পয়সা নিয়ে নিব। সত্যি কথা বলো, তুমি আমার সন্তান। সত্যি কথা বলছি। আমাকে ছেড়ে দাও। এই কান খুলে একটা কথা শুনে রাখো, এটা যদি প্রমাণিত হয় যে তুমি ওনার কাছ থেকে টাকা নিয়েছো, তাহলে আমি নিজের হাতে তোমাকে গলা টিপে মারবো, নিজের হাতে গলা টিপে মারবো। তারপরে আমি মরবো, আমি নিজে মরবো। এই চিঠিটা এসেছে। কিসের চিঠি? কিসের চিঠি? কোর্ট অর্ডার। কোর্ট অর্ডার? কি লিখেছে? লিখেছে নীলিমা কনস্ট্রাকশন এই বস্তিটা দখল নেই। আর চিঠিতে কার নাম আছে জানো? কার নাম? নীলিমা কনস্ট্রাকশনের আর এক নতুন পার্টনার নিরুপমা দেবীর। জমে গেছে, খেলা জমে গেছে। অফিসে যাবি? যা, তার আগেই আমি আমার স্কিম খেলে দিয়েছি। কি? হ্যাঁ, কোর্ট অর্ডার বস্তিতে আমি পাঠিয়ে দিয়েছি। কি বলছিস তুই? হ্যাঁ, আর নীলিমা কনস্ট্রাকশনস এর নামে আমি ইনক্লুড করে দিয়েছি নিরুপমা দেবের নাম। মালকিন হবি, এবার হোক। বস্তির লোকেরা এবার একটা কোর্ট অর্ডার পাবে যার মধ্যে নিরুপমা দেবের নাম থাকবে। নিজেদের মধ্যে ঝগড়া করে করে সব কটা মরবে, আর ফাঁক তালে ফায়দা তুলবো আমি। যেটা এক কথায় বলে সাম দাম দণ্ড ভেদ। বিজু, 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 তুমি ছোটদাকে খুঁজছো? হ্যাঁ গো, তোমার ছোটদা কোথায় বলতে পারবে? ছোটদা তো বেরিয়েছে। বেরিয়েছে? কোথায় গেছে? গেছে হয়তো ক্লাবে বা ডিস্কে, অফিসেও যেতে পারে। কেন বলো তো? ও সে কি, আমি তো ওর সাথে আজকে শপিং এ যাব, আমি তো তাই জন্য ওয়েট করছি। ওয়েট করছো? লাভ নেই। কেন? কারণ সকালে শুনলাম তো ওই অফিসের পিএ, কি যেন নাম, সুরভি, ওর সাথে বেরিয়েছিল। কি বলছো কি তুমি? এটাই ফ্যাক্ট। আর সুরভির সাথে ওর রিলেশনশিপ নিয়ে একটা গুঞ্জন ছড়িয়েছে। তোমাকে একটা অ্যাডভাইস দিই, তুমি যদি সত্যি ওকে বিয়ে করতে চাও তাহলে ওর সাথে একবার প্লিজ কথা বলো। তোমার বাবা মাকে এখানে পাঠাও, কারণ ছোটদাকে ভালোবেসে তুমি কষ্ট ছাড়া আর কিছু পাবে না। কিন্তু কিন্তু আলিয়া,
আমার মা বাবা যদি একবার জানতে পারেন তাহলে তো ওনারা আমাকে এখানে বিয়ে দেবেই না, অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। আমি বলছি কি, তুমি আমার মা বাবাকে প্লিজ কিছু বলো না। দেখো আমি তো কিছু বলবো না, কিন্তু যদি কখনো ওনারা এই বাড়িতে এসে সব কিছু জানতে পারেন, যদি যদি মম কখনো ইনসাল্ট করেন, তখন কি হবে ভেবে দেখেছো? আচ্ছা বিজুর আমাকে নিয়ে প্রবলেমটা কোথায় বলতে? প্রবলেম একটাই নিকি, কারণ তুমি পাপার পছন্দ করা মেয়ে, মমের পছন্দ করা মেয়ে নয়। আর তুমি যেভাবে লাইফ লিড করো সেটা খুব সিম্পল, খুব সাধারণ। তুমি পার্টি করো না, তুমি ডিস্কে যাও না, তুমি ক্লাবে যাও না, তোমার উদ্দাম জীবন নয়, তুমি জীবনে উচ্ছৃঙ্খলা চাও না, যেটা ওর অভ্যাস হয়ে গেছে। আর ওর মাথায় সব কি ঢোকাচ্ছে বলো তো? ওই পিয়ে, ওই সুরভি। ও আমি আজকে যাই বরং। আসলে মা জানে আমি এই বাড়িতে এসেছি। তুমি তো জানোই মায়ের মন সবসময় বেশি চিন্তা করে। আমি আসি। হ্যাঁ, সরি, আমিও কিছু করতে পারছি না তোমার জন্য। আসলে কি জানো তো, এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে না। তুমি এটা বুঝতে পারছো তো আলিয়া? মরার কথা বলুন। মরার কথা বলতে, বিশেষ করে একজন পুরুষ মানুষের জন্য নিজের মরার কথা বলতে নেই। ওরা যদি মনে করে মেয়েরা শুধু ফুল আর ওরা মৌমাছি গাছে গাছে মধু খেয়ে বেড়াবে, সেটা ওরা ভুল ভাবছে। আচ্ছা, তোমার সঙ্গে আমার দেওরের সম্পর্ক কতটুকু বলো না, কতটুকু? কেন তুমি জিজ্ঞেস করছো কেন? প্লিজ বলো না কতটুকু। আর পেছানো কি সম্ভব? না, সম্ভব না। সম্ভব না। তাহলে আর পেছোতে হবে না। আমি কথা দিচ্ছি, আমার দেওরের সাথে তোমার বিয়ে দেব। কি বলছো কি তুমি? হ্যাঁ। আর যদি রাজি না হয়? ওকে তুলে নিয়ে আসবো। ও আমায় চেনে না। মেয়েদের কখনো খেলনা ভাবতে দেব না কাউকে। ডোন্ট ওয়ারি, আমি আছি। আমি আমার স্বামীর নামে শপথ করে বলছি, যদি তোমার বিয়ে হয় আমার ছোট দেওরের সাথেই হবে। না হলে আমার নাম নিরুপমা নয়, আর আমিও এই বাড়ির বউ নই। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। কি করে বিয়ে না করে আমি দেখছি। বৌদি, তুমি কিন্তু ভীমরুলের চাকে ঢিল চড়ছ। ভীমরুলের চাক আমি। তুমি ভুল দেখছো। উল্টো দিক থেকে দেখো, তোমার 9 মনে হচ্ছে, আমার 6 মনে হচ্ছে। এখন শকুন্তলা দেব ভাবছেন যে আমি ভীমরুলের চাক। ঢিলটা ওনারা মেরে দিয়েছে, আর হুল যা ফুটবে সেটা ওনারা বুঝতেও পারছেন না। কি হয়েছে বলো তো? আপাতত শুরু হয়েছে সকাল সকাল তোমার বড়দাকে অফিস পাঠানো। তোমার বড়দা অফিসে যাবে আর ওরা তোমার বড়দাকে যেতে দেবে না। দেখি কে যেতে। একটা ছেলেকে বহুদিন ধরে ঘরের কোণে আবর্জনের মতন ফেলে রেখেছে, কিন্তু না, তার সঙ্গে আমার কাঠছড়া বেঁধে গেছে। একই ঘটের ওপর দুজনে গামছার নিচে হাতে হাত রেখেছি।
প্রজাপতি মন্ত্র জপ করেছি। ওং প্রজাপতি দেবকাগ উদ্ধং নমঃ। তাই আর পেছনের জায়গা নেই, কিছুতেই না। আজই একসাথে দুটো প্রতিজ্ঞা করছি। এক, আজকে আমার বর অফিসে যাবে, ও এই বাড়ির বড় ছেলের হিসেবে কোম্পানি সামলাবে। আর দুই, নিকি এই বাড়ির বউ হবে। আর যদি না পারি তাহলে আমারও না নিরুপমা নয়। সত্যি এই মেয়েকে আমি যত দেখি অবাক হয়ে যাই। দম আছে বলতে হবে, মমের সাথে লড়াই করছে। সত্যি দম আছে ওই মেয়ের। বাবা, আলিয়া দেখছি ওই শিবিরে যোগ দিয়েছে। ওকে সরিয়ে আনতে হবে, ওর বৌদির জাদু ওকে ছুঁয়ে যাচ্ছে। তার আগেই কিছু একটা করা দরকার। মম, 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 তোমার মেয়ে তো ওদিকে পুরো শিবির পাল্টে ফেলেছে। কি কি বলছো কি তুমি? হ্যাঁ, ও তো এখন ওর নতুন বৌদির গুণমুগ্ধ, দৈত্যকুলের প্রহ্লাদ হয়েছে। মম, তোমাকে বলছি তুমি এখন সামলে নাও, নাহলে পরে কিন্তু অসুবিধা হবে। ও আবার ঘরের শত্রু বিভীষণ না হয়ে যায়। কি করেছে ও? তোমার নতুন বৌমা তো ভীষ্মের প্রতিজ্ঞা করে ফেলেছে। কি প্রতিজ্ঞা নিয়েছে? ও নাকি বিজুর সাথে ওই নিকির বিয়ে দিয়ে তবে ছাড়বে। কি? এটা কি ওর বাপের বাড়ি নাকি? ও ঠিক করবে আমার ছেলের সাথে কার বিয়ে হবে কি কার বিয়ে হবে না? হ্যাঁ মম, তাই বলছি এখনই যা ব্যবস্থা নেওয়ার নিয়ে নাও, নাহলে কিন্তু পরে বাপ বলারও সময় পাবে না। ও কি করবে? কি করবে কি ও? আমি দেখে নিচ্ছি ও কি। আমায় খুঁজতে যাচ্ছিলেন? হ্যাঁ, তোমাকে খুঁজতে যাচ্ছিলাম। তুমি কি শুরু করেছো বলো তো? আমার ছেলের কার সাথে বিয়ে হবে কার সাথে বিয়ে হবে না সেটা আমি ঠিক করব। তুমি বলার কে? তুমি কে? হু আর ইউ? এই তো কটা দিন আগে বস্তিতে থাকতে, খাওয়াও ঠিক করে জুটতো না, পড়াশোনা তো দূরের কথা, তারপর জামা কাপড় পর্যন্ত ঠিকঠাক নেই। তুমি ঠিক করবে বিজুর কোন স্ট্যান্ডার্ডের মেয়ের সঙ্গে বিয়ে হবে? আগে হ্যাঁ, আমি ঠিক করব। কেন বলো তো? আপনার পছন্দ খুব খারাপ। অবশ্য জীবনে একটা পছন্দ খুব ভালো করেছিলেন, আমার শ্বশুর মশাইকে। এই তুমি ঠিক করে কথা বলবে। হ্যাঁ, বলতে তো দাও। এই বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে, এমনকি এই বৌমারও মাথা খেয়েছেন আপনি। সবার মস্তিষ্ক শয়তানের কারখানা হয়ে গেছে। নিরুপমা, চোখ রাঙিয়ে লাভ। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এই কোথায় যাচ্ছ তুমি? আমার আলমারিতে হাত দিচ্ছ কেন তুমি? আমার শ্বশুর মশাইয়ের একটা ফর্মাল ড্রেস বার করব। কেন? কি হবে? আমার বরকে ওটা পরিয়ে অফিসে পাঠাবো। আমি বলেছি না ও অফিস যাবে না? শাশুড়ি মা, ও অফিসে যাবে। ওকে আজকে কেউ আটকাতে পারবে না। আর আপনি এতক্ষণ বসে বসে কি করছেন? এত সাজছেন কেন? বয়স তো হচ্ছে।
সাজা গোজা একটু বন্ধ করে। আমার মাকে দেখুন কি সুন্দর মামা লাগে, আর আপনাকে দেখলেই মনে হয় ভীমরতি ধরেছে বুড়ো বয়সে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি শকুন্তলা দেবের সাথে কথা বলছো। সাজ পোশাক সম্পর্কে তুমি কি জানো? কি জানো? এই যে আমার মেকআপ কিট, তোমার কোনো আইডিয়া আছে কি দাম হতে পারে? এই যে কম্প্যাক্ট, আই মিন ফেস পাউডার, তুমি জানো এর কত দাম হতে পারে? জানো? লিপস্টিক এই লিপস্টিক, তুমি জানো এর কত দাম? আমার জামা কাপড় সাজ পোশাক তার কি দাম হতে পারে তোমার কোনো আইডিয়া আছে? তোমার বাপ মাকে বিক্রি করলেও এই পয়সা উঠবে না। বাবা ঠিকই বলেছেন, আপনি খুব বড় ব্যবসায়ী। আমি জানতাম যে আপনি মস্ত বড় একজন ব্যবসায়ী, কিন্তু আপনার স্ত্রীও যে ব্যবসায়ী এটা আমি জানতাম না। বিক্রি বাটাই বোঝে। আসলে মেকআপ দিয়ে মুখে রং ছড়িয়ে আসল মানুষটাই হারিয়ে গেছে। একটা নকল, একটা কুচ্ছিত চেহারা বেরিয়ে এসেছে। এই নিরুপমা, তুমি সবসময় মমকে এত অপমান করে যাচ্ছ কেন বলো তো? আমি করতে চাইনি তো। উনি যদি আগ বাড়িয়ে পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করেন, তাহলে আমি কি চুপ করে থাকবো বলো? এক হাতে তালি বাজে, ওনার হাত ওঠে, আমারও হাত ওঠে, তবেই না শব্দ হয় বলো। তবে হ্যাঁ, সংসারে একসাথে ঘুটিবাটি থাকলে আওয়াজ তো হবেই। তবে আমি বলি কি মা, বাইরের এই পার্টি বাটিগুলো একটু বন্ধ করুন। বন্ধ করে একটু বাড়িমুখ হওয়ার চেষ্টা করুন। আমার শ্বশুর মশাইয়ের বড় আক্ষেপ, ওনার কষ্টটা বোঝার একটু চেষ্টা করুন। একটু আমার শাশুড়ি মা হওয়ার চেষ্টা করুন। অ্যান্ড মোরা ফল, সবার আগে আমার স্বামীর মা হওয়ার চেষ্টা করুন। আমি তোমার বরের সৎ মা, কোনোদিনও নিজের মা হব না। কথায় বলে ঠেলার না বাবাজি। ঠেলায় পড়লে লোকে বাপ ডাকে, আর আপনি ঠেলায় পড়লে ওকে সন্তান ডাক। এও আপনাকে বলে দিলাম। নিরুপমা, এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। এই মেয়েটাকে মার করতে হবে। ওর এত বড় সাহস, ও আমার সঙ্গে। তবে একটা কথা মনে রেখো শকুন্তলা, আমাদের পাঠানো তত্ত্বে তোমার ছেলে লাথি মেরেছে, আর শাস্তি তাকে পেতেই হবে। আর সেই শাস্তি দেবে আমার মেয়ে নিরুপমা। সবকিছু সাবিত্রীর প্ল্যান। সাবিত্রী ধীরে ধীরে আমার সংসার করা আয়ত্ত করতে চাইছে। পুরনো সবকিছুর হিসেব নিতে চাইছে। মম, কে সাবিত্রী? নিরুপমার মা। আর কিসের পুরনো হিসেব নিকেশ? কিছু না,
কিছু না। কিছু তো একটা কেস বটেই। মম কি চেপে গেল?